ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই গোপনে আরব আমিরাত সফরে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেখা করেছেন দেশটির প্রেসিডেন্টের সাথে। আমিরাতের গোপন হামলার তথ্যের পর নেতানিয়াহুর সফরের এই খবর তেহরান আবুধাবি উত্তেজনার চূড়ান্ত রূপ নিয়েছে। যুদ্ধের মধ্যেই গোপনে ইউনাইটেড আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে। দুই নেতার বৈঠককে ঐতিহাসিক বলে জানিয়েছে তেল আবিবের নেতানিয়াহুর কার্যালয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওমান সীমান্তের কাছে আমিরাতের আল আইনে দুই নেতার বৈঠক হয়, চলে কয়েক ঘণ্টা। তবে নেতানিয়াহুর সফরের খবর নাকচ করে দিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেল আবিবের সামরিক কোনো দলও দেশটিতে যায়নি বলে জানানো হয়। আমিরাতের দাবি, দুই দেশের সম্পর্কে অনানুষ্ঠানিক আয়োজনের জায়গা নেই। এদিকে যুদ্ধের মধ্যে গোপনে আমিরাত ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। আমিরাতকে ইরানের হামলা থেকে বাঁচাতে ইসরায়েল আয়রন ডোম ও সেনা সরবরাহ করেছে বলে জানান তেল আবিবে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। এর মধ্যেই দেশটিতে নেতানিয়াহুর গোপন সফরের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের গোয়েন্দারা যে বিষয়টি দীর্ঘদিন আগেই বলেছে তা নেতানিয়াহু এখন প্রকাশ্যে স্বীকার করেছেন। ইসরায়েলের সাথে আতাতকে ক্ষমার অযোগ্য ও যারা এতে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণাও দেন তিনি। সংঘাতের ৬ সপ্তাহ পর এপ্রিলে যুদ্ধবিরতিতে আসে আমেরিকা ইরান। তবে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে অচলাবস্থায় আবারও যুদ্ধ শুরুর শঙ্কা বাড়ছে। এর মধ্যেই আমিরাত, সৌদি আরবের মতো দেশগুলোর গোপনে ইরানে হামলার খবরে আঞ্চলিক উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।